পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর রোগের নাম হলো টেনশন, যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে আর মৃত্যুর দিকে নিয়ে যায়। একজন স্ত্রী তার স্বামীকে কিডনি দিয়ে দেবে, কিন্তু দ্বিতীয়বার বিয়ে করার অনুমতি দেবে না। সেই মেয়েটা সত্যিই খুব লাকি, যার ভালোবাসার মানুষটার রোজগার কম থাকলেও চরিত্র আর ভালোবাসা একদম খাঁটি। কথাটা তেতো হলেও সত্য। চেহারার সৌন্দর্য আর টাকার জোর না থাকলে কোনোদিন কেউই তাকে সহ্য করতে পারে না। গরিব লোক যদি ধনী মেয়েকে বিয়ে করে, তাহলে সে স্ত্রী পায় না, পায় একজন শাসক। দায়িত্ব ছাড়া যেমন পুরুষ হওয়া যায় না, ঠিক তেমনই ধৈর্য ছাড়াও নারী হওয়া কঠিন। এই 750 কোটির মানুষের মধ্যে আপনি যে মানুষটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন, ঠিক সেই মানুষটাই আপনাকে গুরুত্ব দিবে না। ছেলের সাথে বউ সুখী থাকলে শাশুড়ির কষ্ট লাগে, কিন্তু মেয়ে তার জামাইয়ের সাথে সুখী থাকলে মা খুশি হয়। এটাই আমাদের সমাজের বাস্তবতা। মানুষের জীবনে এর সবচেয়ে কঠিন মুহূর্তটা তখনই আসে যখন আপনি পরিবারের দায়িত্ব নিতে গিয়ে সবার মন রাখবেন, কিন্তু আপনার মনটা কেউ বুঝতে চায় না। একদিন একটি পাখি মৌমাছিকে প্রশ্ন করলো, এত কঠিন পরিশ্রম করে তোমরা মধু তৈরি করো, কিন্তু মানুষ সেই মধু চুরি করে, তোমাদের কষ্ট হয় না? মৌমাছিরা উত্তর দিল, না, কষ্ট হয় না, কারণ মানুষ শুধু আমাদের মধুই চুরি করতে পারে, আমাদের কৌশল নয়। ঠিক তেমনই কেউ হয়তো আপনার অর্জিত সম্পদ চুরি করবে, তবে আপনার সত্তা চুরি করতে পারবে না। তাই জীবনে যতবারই কিছু হারাবেন, আবার নতুন করে গড়বেন। আপনার সত্তাই আপনার আসল সম্পদ। বিষকে তুমি যতই পরিশুদ্ধ করো, বিষ কখনোই অমৃত হবে না। আর অমানুষকে যতই ভালো শিক্ষা দাও, সে কখনো মানুষ হবে না। দুটি কারণে মানুষের পতন হয়। এক, অতিরিক্ত আরামপ্রিয় জীবন, আর দুই, ঝুঁকি নিতে ভয় পাওয়া। মেয়েরা মূলত দুটি জিনিস থেকে পুরুষের প্রেমে পড়ে: পুরুষের ব্যক্তিত্ব এবং কথা বলার সৌন্দর্য। পুরুষ ভেঙে পড়ে অর্থের শূন্যতায়, আর নারী ভেঙে পড়ে বিশ্বস্ত কেউ না থাকায়। মানুষ যতই শক্তিশালী হোক না কেন, প্রিয় মানুষটার কাছে সে সবসময়ই দুর্বল। মা হলো পৃথিবীর একমাত্র আদালত যেখানে হাজারো ভুলের ক্ষমা হয়। যে নারী স্বামী থাকতেও পরকীয়া করে, সে জীবনে কোনোদিন সুখী হতে পারে না। ভালোবাসা হলো রংধনুর মতো। রংধনু যেমন 7 রং ছাড়া পরিপূর্ণ হয় না, তেমনি বিশ্বাস, অভিমান, স্বপ্ন, আশা, রাগ, দুঃখ এবং আবেগ ছাড়া ভালোবাসা পরিপূর্ণ হয় না। কাউকে যতই কাছে থেকে চিনো না কেন, কখনো মনের সব কথা খুলে বলো না। মনে রেখো, এই জগতে বিশ্বাসের দাম কেউ দেয় না। যেই নারী পরপুরুষকে শরীর দেয়, সে এই 8টি আচরণ করবে। নাম্বার 1, আপনাকে এড়িয়ে চলবে। নাম্বার 2, আপনাকে সময় কম দিবে। নাম্বার 3, বেশিরভাগ সময় মোবাইলে ব্যস্ত থাকবে। নাম্বার 4, হঠাৎ নিজের সৌন্দর্য নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। নাম্বার 5, বারবার বাইরে ঘুরতে যেতে চাইবে। নাম্বার 6, আপনার চোখে চোখ রেখে কথা বলতে পারবে না। নাম্বার 7, কথায় কথায় মিথ্যে কথা বলবে। আর নাম্বার 8, আপনাকে অন্য কারোর সাথে বারবার তুলনা করবে। মেয়েরা ছেলেদের থেকে এই একটি জিনিস পেলে সব কিছু উজাড় করে দেয়, আর তা হলো একটি সুন্দর মন ও একজোড়া বিশ্বাসযোগ্য হাত। নারীর অভিমান বুঝলে ভালোবাসা বাড়ে, আর না বুঝলে দূরত্ব বাড়ে। কালো মেয়েদের আলাদা কিছু সৌন্দর্য থাকে। তাদের চোখ সুন্দর হয়, ঠোঁট সুন্দর হয়, হাসি সুন্দর হয়। তারা বেশিরভাগ ক্ষেত্রেই অহংকারী হয় না। ভালোবাসা কথাটা বলা যতটা সহজ, ভালোবাসার পথটা অতটাও সহজ নয়। তাই তো অধিকাংশ ক্ষেত্রেই ভালোবাসার পথে ভালোবাসার মানুষটাকে নিয়ে শেষ গন্তব্য পর্যন্ত পৌঁছানো যায় না। হঠাৎ বড়লোক হওয়া গেলেও হঠাৎ ভদ্রলোক হওয়া যায় না, কারণ ভদ্রতা হলো পারিবারিক শিক্ষা। অভাবী মানুষের অভাব দূর করা যায়, কিন্তু লোভী মানুষের অভাব সারা জীবনে দূর করা যায় না। চোখে দেখতে না পারাটাই অন্ধ নয়, অন্যের মিথ্যা কথা বিশ্বাস করে কাউকে ভুল বোঝাটাও এক প্রকার অন্ধত্ব। চোখের জলের কোনো রং নেই, কিন্তু চোখের জল জীবনের অনেক রং মুছে দেয়। সফল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে, ভুল শোধরায়, কিন্তু কখনো হাল ছাড়ে না। নদীর ধারের মানুষ জলের মূল্য বোঝে না, বোঝে মরুভূমির মানুষ।
আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। পুরুষের অল্প প্রেমে নারী পাগল হয়, আর নারীর গভীর প্রেমে পুরুষ মজা নেয়। ঠকে যাওয়া মানুষগুলো কখনো কাউকে ঠকায় না, কারণ তারা জানে ঠকার যন্ত্রণা কতটা কষ্টের। দান করে কেউ গরিব হয়ে যায় না, কাউকে ছোট করে বড় হওয়া যায় না, কারোর কিছু কেড়ে নিয়ে সুখী হওয়া যায় না, কারোর জীবন নষ্ট করে নিজের জীবন সাজানো যায় না। নারী কখনোই রাজপ্রাসাদ কিংবা অট্টালিকা স্বপ্ন দেখে না। মনের মতো পুরুষ পেলে নারীরা ভালোবাসা দিয়ে কুঁড়ে ঘরকেও রাজমহল বানাতে জানে। মায়ের অবাধ্য ছেলেটাই একদিন বইয়ের বাধ্য হয়ে যায়, মমতার আঁচল ছেড়ে মায়ার আঁচলে হারিয়ে যায়। বাবার আদরের মেয়েটাই একদিন স্বামীর শাসনের হয়ে যায়, সুনিবিড় ছায়া হারিয়ে সংসারের তাপদাহে ঝলসে যায়। যে নারী তার স্বামীর রাগের সময় চুপ থাকে, সেই নারী দুর্বল নয়, বরং জ্ঞানী। তাই ঝগড়ায় লিপ্ত হয় না, এবং সে একজন বুদ্ধিমতী শ্রেষ্ঠ নারী। জীবনে বড় হতে হলে কানে কম শুনতে হয়, মুখে কম বলতে হয়, শুধু কাজ করে যেতে হয় নীরবে। মানুষ যখন তার সবথেকে কাছের মানুষের কাছে ঠকে যায়, তখন পৃথিবীর সব মানুষের কথা তার কাছে মিথ্যা মনে হয়। সব মানুষের উপর থেকে তার বিশ্বাস উঠে যায়। দিনের আলো তো দেখা যায় সবার মুখেই হাসি, আসলে তো রাতের অন্ধকার জানে কে কতটা খুশি। প্রতিটা ভুল মানুষকে একটি শিক্ষা দেয়, আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয়। মন থেকে চাইলেই সবকিছু মনের মতো হয় না। কিছু কিছু জিনিস মানিয়ে নিয়ে, কিছু জিনিস মেনে নিয়ে মনের মতো করে নিতে হয়। এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায়। জীবনে যখন একটি দরজা বন্ধ হয়ে যায়, তখন আর একটা দরজা খুলে যায়, কিন্তু বন্ধ হয়ে গেছে আবার দরজাটির দিকে আমরা এত বেশি সময় ধরে তাকিয়ে থাকি যে খুলে যাওয়া দরজাটি আর দেখতেই পাই না। নোংরামি যার শিরায় শিরায়, স্বভাব কি তার পিছু ছাড়ে? মানুষ বড়ই আজব প্রাণী, সুযোগ পেলেই ছবল মারে। কিছু মুহূর্ত কখনো অতীত হয় না, কিছু স্মৃতি কখনো চুরি করা যায় না, অনুভূতি কখনো লুকিয়ে রাখা যায় না, আর কিছু প্রিয় মানুষের সাথে সম্পর্ক শেষ হয়ে গেলেও ভোলা যায় না। জীবনে ঘুমটাই আসল, টাকা খরচ হয় না, কোনো টেনশন থাকে না, কাউকে ভাবতেও হয় না। মানুষ সব পারে, কিন্তু মানসিক অশান্তি থেকে পালাতে পারে না। আসলে ভালো খারাপ বলে কিছুই হয় না, তুমি মানুষের মনে রাখতে পারলে ভালো, আর না পারলেই খারাপ। বিশ্বাস কথাটা ছোট হলেও অনেক দামি, কারণ বিশ্বাস ছাড়া বন্ধুত্ব হোক বা ভালোবাসা, কোনোটাই টিকিয়ে রাখা যায় না। নিজের হাত খরচের টাকাটা নিজে উপার্জন করার মধ্যে আলাদা ধরনের একটি শান্তি থাকে। মায়া বড় খারাপ জিনিস, ভুলতেও দেয় না, ভালোও থাকতে দেয় না। চরিত্রহীনারা কখনো মানুষ হয় না, আর প্রকৃত মানুষ কখনো চরিত্রহীন হয় না। কোনো কাজ শুরু করার আগে লোকে প্রথমে তোমার মজা উড়াবে, তারপর তোমার স্বাদ ছেড়ে দেবে, তারপর বিরোধ করবে। তুমি সফল হয়ে গেলে একদিন তারাই এসে বলবে, জানতাম তুমি জীবনে বড় কিছু করবে। যে হারায় সেই বোঝে বাকিরা তো মজা লোটে। আজকাল মানুষ মজা কম করে, মজার ছলে অপমানটাই বেশিই করে। মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আমাদের রব অপরাধীকে খুঁজে ক্ষমা করার জন্য। মনে রাখবেন, যে যত মিশুক হয় মানুষ তাকে তত সস্তা মনে করে। খুব কষ্ট হয় তখন যখন আমরা কাউকে অন্ধের মতো বিশ্বাস করি, আর সেও বুঝিয়ে দেয় যে আমরা সত্যিই অন্ধ। জীবনে কোনো আঘাত পেলে সবচেয়ে বড় প্রতিশোধ হলো সেদিকে আর না তাকিয়ে সামনের দিকে এগিয়ে চলা। যে যাবার সে যাবেই, মাঝখানে আপনার জীবনটা এলোমেলো করে দিয়ে যাবে। প্রথম দেখায় ভালো লাগার চেয়ে দেখতে দেখতে ভালো লাগার সৌন্দর্য অনেক হয়। শত্রুকে বারবার হাজারবার সুযোগ দিন বন্ধু হতে, কিন্তু বন্ধুকে একবারও সুযোগ দিবেন না শত্রু হতে। বন্ধু যদি শত্রু হয় সেটা অনেক ভয়ঙ্কর। লোকে তোমার প্রশংসা করলে খুশি হও না, লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না। লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না। কেউ ব্যস্ততার জন্য সবকিছু ভুলে যায়, আর কেউ সবকিছু ভুলে থাকার জন্য ব্যস্ত হয়ে পড়ে। জয় হোক ব্যস্ততার। যারা সম্পর্কের গুরুত্ব বোঝে না,
তাদের কাছে বন্ধুত্ব কিংবা ভালোবাসা কোনো কিছুই আশা করতে নেই। অন্য স্ত্রী যদি আপনার সামনে এই 3টি কাজ করে, বুঝে নেবেন সে আপনার কাছে আসতে চাইছে। নাম্বার 1, আপনার গোপন বিষয়গুলো জানতে চেষ্টা করবে। নাম্বার 2, আপনার সাথে কথা বলার সময় চোখে চোখ রেখে কথা বলবে। আর নাম্বার 3, আপনার মুখ থেকে বারবার নিজের প্রশংসা শুনতে চাইবে। রাগের সময় আপন মানুষও পরের মতো ব্যবহার করে, তাই বলে তাকে পর ভেবে দূরে যাবেন না, কারণ কিছু মানুষ রাগলে তার মাথা ঠিক থাকে না। আমাদের জীবনটা বড় অদ্ভুত, কষ্ট না পেলে বুঝি না কাকে সুখ বলে। একটা সময় এসে আপনার মনে হবে সবার সাথে এত ভালো সম্পর্ক রাখার কোনো দরকারই ছিল না। জীবনটা যদি এতই আনন্দময় হতো, তাহলে পৃথিবীতে আসার সময় মানুষ কান্না করে আসতো না। আপনাকে উপরে উঠাতে কেউ আপনার জন্য বসে নেই, কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে। জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়া কোনো কঠিন কাজ নয়, কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ এগিয়ে গিয়ে সেখান থেকে একা একা ফিরে আসা খুব কঠিন। স্ত্রীর সাথে রাতে এই একটি কাজ করলে সে আপনাকে কাছে পাওয়ার জন্য পাগল হবে, আর তা হলো তাকে মানসিকভাবে খুবই আনন্দ দেওয়া এবং তাকে হাসানো। তাদের সাথে দূরত্ব বজায় রাখো যারা তোমাকে মিথ্যা বলে, যারা তোমাকে অসম্মান করে, যারা তোমাকে ব্যবহার করে, আর যারা তোমাকে ছোট করে। তোমার খুশি থাকা তোমার শত্রুদের জন্য সবচেয়ে বড় শাস্তি, তাই নিজেকে সবসময় খুশি রাখো। জীবনই হলো এমন একটা শক্তি যা সর্বদা আপনাকে পরিবর্তন করতে শেখায়। তোমার অবহেলাগুলো যত্ন করে তুলে রাখলাম, একদিন আফসোস হিসেবে ফেরত দেবো। মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হয়, অবিশ্বাস করলে হারাতে হয়। যাকে ছাড়া আপনি বাঁচবেন না তাকে শেষবারের মতো একটি কথা বলুন, সেটা হলো সুখে থেকো। দেখবেন সে সারা জীবন এই কথার আগুনে জ্বলবে। শুধু একটি বিশ্বস্ত হাত প্রয়োজন, আর কিছুই নয়। বর্তমান সময়ে একজোড়া বিশ্বস্ত হাত পাওয়া সবচেয়ে বড় কঠিন। মেয়েরা কঠিন হলে ভালো লাগে না, মেয়েরা হবে নরম ধরনের, আহ্লাদি, কোথায় কোথায় কেঁদে ফেলবে। সম্পর্ক মোমের মতো হওয়া উচিত নয় যে অন্য কেউ আগুন লাগালে সেটা ক্ষয়ে যাবে, বরং প্রকৃত সম্পর্ক ইটের মতো হওয়া উচিত, যাতে কেউ আগুন লাগালে সেটা আরো শক্ত ও মজবুত হয়। কাউকে ভালোবাসা কঠিন নয়, কঠিন হলো কারো মনে ভালোবাসার সৃষ্টি করা। যদি কেউ একবার হারিয়ে ফেলার শোক কাটিয়ে উঠতে পারে, দ্বিতীয়বার সেটার প্রতি তার আর কোনো আগ্রহ থাকে না। কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বোঝে, তবে নিজেকে নিঃস্ব ভেবো না, কারণ জীবনটা এত তুচ্ছ না। কেউ উচ্চতায় পৌঁছাতে চাইলে তাকে থামিয়ে দেওয়া হয়, ব্যর্থতায় ডুবে যেতে দেখলে উপহাস করা হবে। পৃথিবীকে চিনতে চাও, তাহলে খালি পকেটে রাস্তায় বের হয়ে দেখুন, কুকুরটাও পিছু নেবে না, মানুষ তো অনেক দূরের কথা। পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবে না, খারাপ সময়গুলোকে নিজে থেকে পারফেক্ট বানাও, তাহলে দেখবে জীবনে কখনো কোনো কষ্ট থাকবে না। লক্ষ্য পূরণ না করতে পারা যতটা না বেদনা, জীবনে কোনো লক্ষ্য না থাকাটা তার চেয়ে বেশি দুঃখজনক। পৃথিবীটাই এমন, গুরুত্ব দিলে অবহেলা করবে, আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর। পিছনে কে কি বললো তাতে তুমি কান দিও না। তুমি ভালো কাজ করলেও কিছু মানুষ বদনাম করা ছাড়বে না। কেউ তোমাকে হারিয়ে দিতে পারবে না যদি নিজে থেকে তুমি হেরে না যাও। জীবনে এমন কিছু করো যাতে আজকে যে তোমার ফোন রিসিভ করছে না, সে যেন তোমাকে গুগলে সার্চ করে। প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হলো দুঃখ, তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন, দেখবেন আপনার দুঃখ কমে গেছে। ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক, তোমাকে নিয়ে হাসুক, আঘাত করুক, অবজ্ঞা করুক, তাতে কিছুই হবে না, কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে। এক কথায় স্বপ্নকে বাস্তবে পরিণত করতে 4টি জিনিস প্রয়োজন: ইচ্ছা, আত্মবিশ্বাস, সাহস আর নিয়মিত কাজ করা। যতটা সহজে কাউকে ভালোবাসা যায়, এতটা সহজে কাউকে পাওয়া যায় না। যতটা সহজে মানুষকে ছেড়ে দেওয়া যায়, ততটা সহজে ফিরিয়ে আনা যায় না। ব্যস্ততার মাঝে মানুষ যেটি হারিয়ে ফেলে সেটি সময়, ক্লান্ত হলে যেটি হারিয়ে ফেলে সেটি শক্তি,
আর স্বার্থের মধ্যে যেটি হারিয়ে ফেলে সেটি মনুষ্যত্ব। জীবনে কখনো নিজের গুণের অহংকার করবেন না, কারণ পাথর যখন জলে পড়ে তখন তার নিজের ওজনের জন্যই ডুবে যায়। সম্পর্ক যখন নতুন হয় তখন মানুষ অজুহাত খোঁজে কথা বলার জন্য। সম্পর্ক যখন পুরানো হয় তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্য। সঙ্গে না থেকেও যে মানুষটা হৃদয়ে থেকে যায় সেই মানুষটাকে ভুলে যাওয়া বড় দায়। যাকে সবার থেকে আলাদা ভাবো সে একদিন তোমার থেকে আলাদা হয়ে প্রমাণ করে দেবে যে সে সত্যিই আলাদা ছিল। বয়স্কদের সম্মান করো যখন তুমি যুবক, দুর্বলকে সম্মান করো যখন তুমি শক্তিশালী। ভুলগুলোকে বুঝতে শেখো যখন তুমি ঠিক, কারণ একদিন তোমারও ভুল হবে, তুমিও বয়স্ক হবে আর তুমিও দুর্বল হবে। ছোট্ট একটা ভুলের জন্য যে ছেড়ে চলে যায় সে আসলে কখনো পাশে থাকার যোগ্য না। কেউ তোমাকে খারাপ ভাবলে তুমি কিছুই মনে করো না, কারণ একজন মানুষ কখনোই সবার প্রিয় হতে পারে না। ভালোবাসার সম্পর্কটি সবার জন্য নয়, এই সম্পর্কটি তাদের জন্যই যারা এর মূল্য দিতে জানে। কিভাবে মানসিকভাবে সুখে থাকবেন? নাম্বার 1, সব কিছু এত সিরিয়াসলি নেবেন না। নাম্বার 2, নিজেকে কারোর সঙ্গে তুলনা করবেন না। নাম্বার 3, নিজের যত্ন নিন, অন্যকে সেবা করুন। আর নাম্বার 4, বন্ধুত্বের মান বাড়ান। নির্দিষ্ট কারো মায়ায় পড়ে দেখুন, তখনই বুঝবেন তাকে ছাড়া অন্য কাউকে ভালো লাগবে না। অবহেলায় প্রতিটি জিনিসই শেষ হয়ে যায়, সে মানুষ হোক বা কোনো বস্তু।